গলার চেন ছিঁড়ে নিয়ে চলে গেছে, এমন ঘটনাও ঘটছে। আমার চাকু ধরে বাঁধে ধুয়ে গাড়ি ছিনতাই করে নেয়। 4 আগস্ট রাত 9:20 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাকিব মাটিডালি 3 মাথা রোড দিয়ে যাচ্ছিলেন 5 আগস্ট উপলক্ষে শহীদ পরিবারদের সাথে যোগাযোগ করতে। এমন সময় সড়কে 2টি মোটরসাইকেলে 6 ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল ফোন হারান তিনি। শুধু শহরে নয়, বরং উপজেলাগুলোতেও ঘটছে এমন ছিনতাইয়ের ঘটনা। প্রশাসনের তৎপরতা আমরা একদম দেখতে পাচ্ছি যে তারা তাদের কাজে যায় অবহেলা, সেটা যে তাদের দিকে দেখলে বোঝা যায় আর কি। আমার সাথে যে ঘটনা, এখন পর্যন্ত তাদেরকে ইন্ডিকেট করতে পারেনি, তাহলে সাধারণ মানুষ আর কি পর্যায়ে যাবে? আমরা মনে করি যে প্রশাসনের অতি দ্রুত এই তৎপরতা বৃদ্ধি করা দরকার। তারা যদি মনে করে যে তারা যদি অবহেলার দিকেই তাকিয়ে থাকে, তাহলে আমি মনে করি যে তারা চাকরি ছেড়ে দিক, আমাদের অনেক বেকার ভাইরা আছে, তাদের দিয়ে প্রশাসন নতুন করে সাজানো হোক। মাদকের যে সিন্ডিকেটটা আপনারা যদি তাকান, এই সিন্ডিকেটে আগে যারা নিয়ন্ত্রণ করতো হয়তোবা তারা নাই, কিন্তু তাদের জায়গায় কিন্তু অন্য একজন তাদের মতো করে ওখানে এখনো রয়েছে। এই সিস্টেমটা কিন্তু এখন পর্যন্ত ভাঙ্গা যায়নি। গত 7 আগস্ট শেরপুরে যাত্রী বেশে চালকের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমার একটা গাড়ি ছিনতাই করে নিয়েছে গত আগস্টে। আমাকে নিরাপত্তা নাই। আমরা যে একটা যাত্রী নেবো, যাত্রীর বেশে উঠে আমাকে গাড়ি নিয়ে যায়, আমাকে চাকু ধরে বাঁধে ধুয়ে গাড়ি ছিনতাই করে নেয়। জিডি করছিলাম, আমি আর কোনো কিছু পাইনি। আমাদের খুব নিরাপত্তা নেই। আমরা যাওয়ার সময় খালি ভয় ভীত হয়, কি যে হয় টাকা পয়সা লেগে যায়। এমন পরিস্থিতিতে বগুড়া জোরে এখন এক আতঙ্কের নাম ছিনতাইকারী। এদের দৌরাত্মে স্থানীয়দের রাতে বের হওয়ায় দায় হয়ে উঠেছে। দিনেও ছিনতাইয়ের শিকার হয়েছেন একাধিক ব্যক্তি। এমনকি বাড়ির দরজা জানালা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করার অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জহুরুলনগর, মালগ্রাম, চাপড়পাড়া, বৃন্দাবনপাড়া, উত্তর চালোপাড়া, রেলব্রিজ, সাবগ্রাম এইসব এলাকায় প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা চাকুর মুখে পথচারী বা যানবাহনের চালক ও যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল সহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এমন পরিস্থিতিতেও শহরে নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা। এমনকি যে সিসি ক্যামেরাগুলো রয়েছে তাও বেশিরভাগ অকার্যকর। স্থানীয়রা এর জন্য মাদক এবং কিশোর গ্যাংকেই দায়ী করেছেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে এখনকার পরিস্থিতিতে আমরা একদমই নিরাপদ বোধ করতেছি না। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে, আরও আমাদের আশেপাশে সিসি ক্যামেরার জোরদারি বাড়াতে হবে। রিক্সা থেকে দৌড়ে গলার চেন ছিঁড়ে নিয়ে চলে গেছে, এমন ঘটনাও ঘটছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাদক পুরোপুরিভাবে কখনো নির্মূল হয়নি, আগেও হয়নি, এখনও হয়নি। এটির কারণ হচ্ছে যে যারা অসৎ ব্যবসায়ী তারা কোনো না কোনোভাবে দুর্নীতির মাধ্যমে পার পেয়ে যায়। সন্ধ্যার পর থেকে প্রকাশ্যেই চলে এসব এলাকায় মাদক সেবন, সেই সাথে বেড়েছে ছুরিকাঘাতের ঘটনাও। এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অভিযোগগুলোর ভিত্তিতে তাদের অভিযান চলমান রয়েছে। ছিনতাই সংক্রান্তে আমাদের পুলিশ নিয়মিত কাজ করতেছে, শহরে চেকপোস্ট চলতেছে নিয়মিত। তারপরে এই ছিনতাইয়ের সাথে যারা জড়িত নিয়মিত আইনগত ব্যবস্থা হচ্ছে এবং মাদকের ব্যাপারে খেয়াল করবেন যে আমরা নিয়মিত অভিযান করতেছি এবং মাদকতার মোটামুটি আছে আমাদের বগুড়া শহরে। ব্যক্তিগত পর্যায়ে অনেকে সিসি ক্যামেরা ইউজ করতেছে, সার্ভিস পর্যায়ে আসলে ওইরকম খুব বেশি যে অ্যাক্টিভ আছে এরকম না। তবে এরকম চিন্তা ভাবনা আসলে সবাইকে নিয়ে যদি হয় যে যারা স্টেক হোল্ডার আছে নিয়ে ফেলার পর সিসি ক্যামেরা নিয়ে আসা, তাহলে হয়তো মনিটরে বেড়ে যাবে এবং অবস্থা কমে যাবে। বগুড়া শহরে দিন দিন বেড়েই চলেছে ছিনতাই এবং ছুরিকাঘাতের মতো ঘটনা। সেই সাথে বগুড়া শহর যেন এখন হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের এক অভয়ারণ্য স্থান। ঘটনার পরে এইসব অভিযুক্তদের আটক করা হলেও ঘটনার আগে কেন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ, সেটাই এখন বগুড়াবাসীর প্রশ্ন। সেই সাথে রাতের বেলায় টহল পুলিশের পর্যাপ্ততা নিয়েও রয়েছে প্রশ্ন। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।